আসসালামু আলাইকুম। আজ আমি কিছু কথা বলবো। আসলে দেশটা কার? আপনি কি জানেন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ভূখণ্ডের মালিক আপনি? স্বাধীনতার ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের কথা বলা হয়েছিল? একটা রিপাবলিক রাষ্ট্র করব, একটা জনগণের রাষ্ট্র করব, যেখানে জনগণই থাকবে সকল ক্ষমতার মালিক। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তোমরাই হলে এদেশের মালিক। আমার দেশের কৃষক, আমার দেশের মজুর, আমার দেশের শ্রমিক, আমার দেশের অশিক্ষিত লোক, আমার দেশের বস্তির লোক, আমার দেশের শিক্ষিত লোকের একাংশও আজ পর্যন্ত জানে না এদেশের মালিক জনগণ এবং ওনারা। যার ফলে কি হয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত রিপাবলিক প্রতিষ্ঠিত হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর রাজা প্রজার সম্পর্কই রয়ে গেছে। এখন পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে বাংলাদেশে ভোট বিক্রি হয়। রাজনৈতিক প্রতিনিধিরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বিড়ি সিগারেট দিয়ে আসে। অটো দিয়ে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই যে একটা রাজনৈতিক কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন আপনারা, এর জন্য দায়ী সাধারণ জনগণ নয়, আপনারা। আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি একটা জনগণকেও সচেতন করেন নাই যে আপনার একটা ভোট খুবই মূল্যবান। আপনার একটা ভোটে বাংলাদেশের সরকার নির্বাচিত হয়। ভালো সরকার নির্বাচিত হলে দেশের অর্থনৈতিক ভালো থাকবে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, এটা কেউ বলেন নাই। বরঞ্চ যদি কোনো প্রতিনিধি ৫০০ টাকায় ভোট কিনে, প্রতিপক্ষ ১,০০০ টাকা দিয়ে ভোট কিনেন, এই যে একটা কালচার আপনারা তৈরি করে রেখেছেন, এর জন্য দায়ী কে? বাংলাদেশের অতীতের রাজনৈতিক দলগুলো। আপনারা পাই বলেন বাংলাদেশ চালানো হয় সংবিধানের উপর ভিত্তি করে, বাংলাদেশ চলে। আর আপনারা সংবিধান কতটুকু মানেন এটা আপনারাই ভালো জানেন। বাংলাদেশের জনগণের ৮০ থেকে ৯০% এখনো জানে না সংবিধানটা কি। সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, এটা তো আপনাদের জানা দরকার এবং জনগণের জানার দরকার। স্বাধীনতার ৫৩ বছর পরে ৩টা প্রজন্ম চলে গেছে, আজ পর্যন্ত আপনারা বা রাজনৈতিক দলগুলো একটা সচেতন নাগরিক উপহার দিতে পারেন নাই বাংলাদেশকে। রেখেছেন অশিক্ষিত মূর্খ করে। কোনো ধরনের রাজনৈতিক চর্চা করতে দেন নাই, কোনো ধরনের মত প্রকাশ করতে দেন নাই, যেন বাংলাদেশের মানুষ নাগরিকভাবে সচেতন না হতে পারে। কারণ আপনারা বাংলাদেশের জনগণকে সব সময় চান দাসত্ব করে রাখতে। তাদেরকে কোনো ধরনের রাজনৈতিক চর্চা করবার দেন নাই, কোনো ধরনের মত প্রকাশ করতে দেন নাই। যদি কেউ মত প্রকাশ করে তাকে হামলা, মামলা, গুম করে কোথায় রাখবেন, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তার লাশ কোথায় আছে, তার দাফন হবে না জানাজার হবে, না তার লাশ নদীতে ভাসাই দিবেন, এটা আপনারাই জানেন। এই যে একটা ভয় ভীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে এখন পর্যন্ত রেখেছেন, এই জন্য দায়ী আপনারা। স্বৈরাচারী প্রথার মাধ্যমে দেশকে শাসন করার জন্য বাংলাদেশের মানুষকে
এই ভয় বা এই ট্রমার মধ্যে রেখেছেন। এটা কবে দূর হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কিন্তু বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা রাজনীতিক বা একজন সচেতন নাগরিক হয়ে উঠেন, যেন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচারী শাসক বাংলাদেশকে শাসন করতে না পারে। আপনারা যেন এটা বলতে পারেন এটা অন্যায়, এটা অন্যায় হচ্ছে, এ শাসক বাংলাদেশে থাকতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পরে একটা স্বাধীন বাংলাদেশ আপনারা পেয়েছেন। আপনারা রাজনৈতিকভাবে আরো সচেতন হন, যেন কোনো সরকার বাংলাদেশ শাসন, স্বৈরাচারী সরকার বাংলাদেশ শাসন না করতে পারে। আমি আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, আপনারা মত প্রকাশ করেন, কিভাবে বাংলাদেশ চলবে এটা আমাদেরকে বলেন। আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আপনাদের অবস্থা। বাংলাদেশের জনগণের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিকভাবে সচেতন হন, আপনারা মত প্রকাশ করেন। মত প্রকাশে কোনো রাজনৈতিক দল যদি আপনাদেরকে বাধা প্রদান করে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়করা যারা এই স্বাধীন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছে, তারা আপনাদের সাথে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।